সারা বাংলাদেশে বিএডিসির মাস্টার রোলে যারা কর্মরত রয়েছেন সেই সব কৃষি শ্রমিকদের বেতন ভাতার দাবিতে আজকে আমরা দেখতে পেয়েছি যে বিএডিসি বীজ উৎপাদন খামার কার্যালয়ের সামনে আজকে মানববন্ধন করছেন। এখানকার যারা রয়েছেন ফরিদপুর বিএডিসি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ যারা এই কৃষি ফার্মে বিএডিসির কাজ করছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, তারা মানববন্ধন করছেন। তো আমরা জানতে পেরেছি কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা 2017 অনুযায়ী বিএডিসি সহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিত এবং পূর্ণ মাসের হাজিরা নিশ্চিতকরণের দাবিতে কিন্তু তারা আজকে এই মানববন্ধন করছেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে তাদের যেই দাবিটা সেই দাবিটা এখন পর্যন্ত সরকার মেনে নেয়নি। এই দাবির অনুযায়ী তারা বলছেন যে দাবিটা যতদিন তারা মেনে না নেবেন সরকার, ততদিন কিন্তু তারা বেতন ভাতা গ্রহণ করবেন না। তো এই 2 মাস ধরে তারা বেতন ভাতা না গ্রহণ করার কারণে কিন্তু আমরা জানতে পেরেছি যে তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু নানা সমস্যার মধ্যে রয়েছেন, মানবেতরভাবে জীবনযাপন করছেন। তো আমি যদি এখন কথা বলতে চাই এইখানে যারা আজকে মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের কাছে আমি জানতে চাই আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা 2017, যেটা আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ মাস্টার কর্মচারীদের জন্য নিয়োজিত ছিল, যেটা নীতিমালা প্রযোজ্য ছিল। সেই নীতিমালা অনুসরণপূর্বক কৃষি মন্ত্রণালয়ের 18টা সেক্টরের মধ্যে প্রতিটা সেক্টরেই এই নীতিমালা অনুসরণ করে, কিন্তু বিএডিসি একমাত্র প্রতিষ্ঠান যেটা 17 নীতিমালা অনুযায়ী এখনো পর্যন্ত বিএডিসিতে 17 নীতিমালা অনুযায়ী কর্মচারীদের এখনো পর্যন্ত নিয়মিত করে নাই। নিয়মিত সহ অন্যান্য বেতন ভাতা দিয়ে আমরা 17 নীতিমালা অনুযায়ী পাইনি। তারই ধারাবাহিকতায় 2025-এ এসে আরেকটি নীতিমালা যেখানে বলা হয়েছে শ্রমিকদের বেতন 22 দিনের মজুরি প্রদান করা হবে। আগে আমরা 30 দিনের মজুরি পেলেও 22 দিনের বর্তমানে আমাদের উপর চাপিয়ে দেওয়ার কারণে আমরা আর 8 দিন কিভাবে সংসার চালাবো, এই যে 8 দিন আমরা চলতে পারবো না, সেই 8 দিনের দাবিতে এবং 17 নীতিমালা অনুযায়ী আমাদের নিয়মিতকরণ সহ অন্যান্য দাবির প্রেক্ষিতে আমাদের আজকের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে তাদের যে আন্দোলনটা সেই আন্দোলনটা তারা চালিয়ে যাবেন। এবং আমি কথা বলতে চাই আরেকজনের সাথে, আমি তার কাছে জানতে চাই যে আপনাদের যে আজকে আন্দোলন, এই আন্দোলনের কারণটা কি? জি, আমাদের আজকে এই আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সেটা হলো কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা 2017 অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সকল ডিপার্টমেন্টে নিয়মিত শ্রমিক থাকা সত্ত্বেও আমাদের বিএডিসি আজ অব্দি সেই 17 সালে যে নিয়ন্ত্রণ নীতিমালা হয় সেটা অনুযায়ী আমাদেরকে আজ অব্দি নিয়মিত করে নাই। কিন্তু এই 2025-এ এসে আরেকটি নীতিমালা প্রণয়ন করা হয়, যেটাতে 17-17-এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই 25-এর নীতিমালা অনুযায়ী আমাদেরকে বলা হচ্ছে 22 দিনের কর্ম দিবে, এবং 22 দিনে যদি কর্ম দেওয়া হয় এমনিতেই শ্রমিকের বেতন অনেক কম। সেই 22 দিনের কর্ম দিবস যদি ঠিক নির্ধারণ করা হয় তাহলে আমাদের মানবতার জীবনযাপন পালন করা লাগবে। এটাতে আমাদের আমরা যে বিক্ষোভ করতেছি এই 25-এর নীতিমালা পরিবর্তন করে 25-এর নীতিমালা বাদ দিয়ে 17 অনুযায়ী আমাদেরকে নিয়মিতকরণ এবং পূর্ণ মাসের কর্ম নিশ্চিতকরণের জন্য আমরা মানববন্ধন করতেছি। আমি কথা বলতে চাই এখানে আরেকজনের সাথে, আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা যে আজকে যে আন্দোলন করছেন এই আন্দোলনটি মাধ্যমে যদি আপনাদের দাবি আদায় না হয় তাহলে আপনারা কি আন্দোলনে নামবেন? আমরা আজকের যে মানববন্ধন করেছি দীর্ঘদিন ধরে করে আসতেছি, তা আমাদের দাবি হলো যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আর আমার কর্মকর্তারা আছে তাদের সাথে বসে তারা যদি একটা মানে আমাদের ইসের মিউচালে আসে তাইলে আমরা হয়তো সেইটা আমাদের কর্মকর্তারা চিন্তা ভাবনা করবে। আর যতদিন পর্যন্ত আমাদের এই আইন মাইনে না নিবে ততদিন পর্যন্ত আমরা বরঞ্চ আরো কঠোর হব, আমরা আমাদের আন্দোলন আরো কঠোর হবে, আমরা এইভাবেই চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে তাদের যেই দাবি ন্যায্য এই দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকবেন। তো তারা বলছেন যে এই যে সরকারের যে নীতিমালাটি গ্রহণ করা হয়েছে এই নীতিমালার অনুযায়ী তাদের ন্যায্য পাওনা না দেয়া হলে তারা কিন্তু সকলকে নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু মানবেতরভাবে দিন
অলরেডি তারা কাটাচ্ছেন। তো তারা বলছেন যে সামনের দিনগুলোতে যদি এই অবস্থা চলতে থাকে তাদের কিন্তু না খেয়ে থাকতে হবে। তো এই ছিল ফরিদপুর থেকে বিএডিসির কর্মচারীদের মানববন্ধনে আমার কাছে সর্বশেষ খবর।